সারাদিন ইবাদতে কাটাইতো। একদিন মা খানকার দরজার পাশে যে টুকা লাগে বলে, জোরাইজ রে দরজা খোল, আমি মারছি। দুটি কথা বলেই চলে যাব রে জোরাইজ। জোরাইজ তখন নামাজে দণ্ডায়মান। চিন্তা করে একদিকে মা, অন্যদিকে নামাজ। না না, মা চলে যায়, যাক, নামাজ আমি ছাড়ব না। মা ডাকাডাকি করলো, জোরাইজ নামাজ পড়তে লাগলো, চলে গেল মা। পরের দিন মা আবার আসছে, জোরাইজ রে দরজা খোল, মারছি। দুটি কথা বলি মা চলে যাব, দরজা খোল। জোরাইজ রাহিমাহুল্লাহ তখনও দরজা খোলেন না। একদিকে নামাজ, অন্যদিকে মা। না না না, মা চলে যায়, যাক, নামাজ আমি ছাড়ব না। তখনও নামাজ বন্ধ। তৃতীয় দিন মা আবার আসছে, দরজা খোল জোরাইজ। এই দিন জোরাইজ চিন্তা করে, একদিকে মা, অন্যদিকে নামাজ। যুবক, মা কি জিনিস বুঝে যাও, বাবা কি জিনিস বুঝে যাও। মা চলে যাই, যাক, আমি নামাজ ছাড়ব না। জোরাইজের কিন্তু অপরাধ একটাই, মার ডাকে সাড়া দেয়নি। সে কিন্তু বড় পাক্কা নামাজি ছিল, বড় বুজুর্গ ছিল। এই মা হাত বাড়াই দিছে, আল্লাহ আজকে 3 দিন হলো আমার জোরাইজকে ডাকি, আমার জোরাইজ আমার ডাকে সাড়া দেয়নি। আল্লাহ আমার জোরাইজকে দুনিয়ায় কোনো জেনাকারিনী মহিলার অপবাদ না দিয়ে, অপদস্থ না করাইয়া, যত বড়ই অলি হোক না কেন তোমার অপমান না করাইয়া কবরে তুমি ডাক দিও না গো আল্লাহ। হাই হাই হাই। নবীজি বলেন, সাহাবীরা জোরাইজের বিরুদ্ধে মায়ের বদদুয়ার সাথে সাথে আসমান জগতে কবুল হয়ে গেল। নবীজি বলেন, মা দোয়া করতে দেরি হয়েছে, বদদুয়া আসমানে কবুল হতে দেরি হয় নাই। জোরাইজ জানতো না অবস্থা কি হবে। ও বুজুর্গ নামাজি রত হয়ে গেল, মা চলে গেল। বহুদিন পরে বিপর্যয় ঘটে গেল। ওই জোরাইজের খানকার পাশে এক যুবক রাত্রিবেলা ঘুমাইতো, ও ছিল রাখাল। ওই যুবকের সঙ্গে এলাকার একটা মেয়ের অবৈধ সম্পর্ক হয়ে তারা জেনা করলো। জেনার কারণে ওই নারী তার গর্ভে বাচ্চা কনসেপ্ট হলো। বাচ্চা আসার পরে এলাকার মানুষ জানাজানি হলো, অমুকের মেয়ে অমুক, বিয়ে হয় নাই কিন্তু পেটে বাচ্চা এসে গেছে। লোকেরা ডাক দিছে, নারী এই সর্বনাশের কাজ কে